والنعمة لك والملك لا شريك لك পরিবারের অনুভূতি ছিল, তারা দোয়া চায়, সবার জন্য দোয়া চায়, আল্লাহ যাতে কবুল করে, এটাই আর কি। দেশবাসীর জন্য দোয়া করি, সবাই যাতে হজে যাওয়ার তৌফিক দেয় আল্লাহ তাআলা, সবাই মুসলমান যাতে একত্রিত হয়ে আল্লাহর মেহমান হয়, এটাই কামনা করি আর কি। মানে আগেবার চাইতে এবার ব্যবস্থাপনা আরও বেশি ভালো, খুবই সুন্দর লাগতেছে এবারে। না কোনো ঝামেলা হয়নি, মানে সার্বিক দিক দিয়ে ভালো, মানে হোটেলের ক্যান্টিন থেকে যা এখানে যে সার্ভিসটা পাওয়া যায় খুবই ভালো, আগের বারের চেয়ে আরও বেশি ভালো হয়েছে সব। মানে প্রয়োজন আছে এখানে বলতে আমি যেটা মনে করি সেটা হলো যে এখানে যে আপনারা যে হাজিদের যে টাকাটা নেওয়া হয়, সরকার যে টাকাটা নেয়, এখানে যদি আরও 1,000 টাকা যদি বেশি নেয় আর 3 বেলার খাবারটা যদি এখানে কার্ড সিস্টেম করে দেয় তাহলে খুব ভালো হয় হাজিদের জন্য। কারণ অনেক হাজি আসে ওই টাকা খরচের জন্য খাইতেও চায় না, এরকম হয় অনেক আছে। তো এজন্য ওই হজের সময় যদি আরও 1,000 টাকা করে নেওয়া হয় তাহলে এখানে ওই ক্যান্টিনে 3 বেলা খাওয়ার জন্য এখানে খাওয়াটা যদি দেয় তাহলে এটা হাজিদের জন্য খুব ভালো হয়। টাকাটা আগেই নিয়ে নিল, হাজিরা বুঝতে পারলো না, ফ্রি খাইয়ে চলে গেল, এটা সরকারের একটা ভালো একটা দিক হবে যে ফ্রি খাওয়ায় হাজি ক্যাম্পে, এরকম এটা হলে ভালো হয়। আমরা এক পরিবারে 5 জন যাচ্ছি এবং অনুভূতি তো অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের অনুভূতিটা একমাত্র আমরাই বলতে পারি যারা যাচ্ছি। এবং দেশবাসীর কাছে আমাদের একটা মানে প্রার্থনা, আমাদের জন্য দোয়া করবেন সবাই, এবং আমরা আপনাদের জন্য সবাই দোয়া করব যাতে আমাদের বাংলাদেশটা ভালো থাকে, সুস্থ থাকে। না, অ্যাকচুয়ালি এই বছর বিগত দিনের তুলনায় অনেক ভালো পরিবেশ আছে। বিগত দিনে দেখা গেছে হজের বিষয়গুলো একদিন আগে পেত, কিন্তু আমরা অলরেডি 2 মাস আগে হজের বিষয় পেয়ে গেছি, টিকিট হাতে পেয়ে গেছি, সেই তুলনায় কোনো প্যারা নাই। এবং সরকারও এদিকে খুব সুদৃষ্টি দিয়েছেন। বিগত দিনের তুলনায় এবছর খুবই ভালো আমাদের হাজিনা, এবং এখানে দেখতেছি পরিবেশগুলা আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবারের ব্যবস্থাপনা নিয়ে হাজি সাহেবরা অনেক সন্তোষ প্রকাশ করতেছেন। ভিতরে বিভিন্ন ব্যবস্থাপনা, তাদের থাকার জায়গা, তাদের গোসল, পয় পরিষ্কার, এগুলো হাজিদের মুখে শুনতে পারতেছি এবং ভালো লাগতেছে। এবং এখন পর্যন্ত কোনো অনিয়ম, দুর্নীতি বা টিকিট ঝামেলার কথা আমাদের কানে আসে নাই। তো মনে হচ্ছে যে ভালোই ব্যবস্থাপনা এবার। সাথে সাথে ভিতরের হাজিদের কোনো কমপ্লেন পাচ্ছি না, কিন্তু হাজিদেরকে নিয়ে যে সমস্ত অভিভাবকগুলো আসতেছেন তাদের এখানে অবস্থানের জায়গাটা একেবারেই ছোট, তো অনেক মানুষ এক জায়গায়, যার কারণে তারা গরম, এখানে ফ্যানের ব্যবস্থা না থাকার কারণে সবার মুখে গরম গরম এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি মাননীয় ধর্মমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুতই কিছু ফ্যানের ব্যবস্থা যেন করা হয়, যেহেতু ওনারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে সকল কিছুর ব্যবস্থাপনা করেছেন। তো এই অল্প একটু যেন মানুষের এরকম বলতে না হয় যে আমাদের গরম লাগতেছে, তো এই ব্যবস্থাটা যেন দ্রুতই করা হয়, এই জন্য আমি ধর্মমন্ত্রীকে অনুরোধ করছি। সার্বিক ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের ইনশাল্লাহ অবশ্যই খুব সন্তুষ্টজনক। এই সন্তুষ্টজনক এভাবে যেন শেষ ফ্লাইট পর্যন্ত থাকে, এই দোয়াই করি। দেশবাসী সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেয় আল্লাহর ঘরে যাওয়ার জন্য। 6 জন যাইতে আসছি, আমরা পটুয়াখালী থেকে আসছি, ভালো লাগে আর কি ইনশাল্লাহ। এই আমাদের প্রস্তুতি 45 দিনের প্যাকেজ, আমরা 45 দিন শেষে আবার চলে আসবো দেশবাসীর জন্য দোয়া করি, শান্তিতে সবাই থাকুক। থ্যাংক ইউ।